এশিয়ার তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের জমজমাট আসর। এএফসির এই আসর আগামী দিনের তারকা ফুটবলারদের বড় মঞ্চে তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। 2013 সালে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টটি অলিম্পিক ফুটবলের বাছাই পর্ব হিসেবে ব্যবহৃত হয়, ফলে গুরুত্বের দিক থেকে এর কদর আলাদা। আগামী বছর জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের মূল পর্ব, যেখানে অংশ নেবে মোট 16টি দেশ, আর সেই 16 দেশের একটি হতে পারে বাংলাদেশ। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে লাল সবুজের সামনে। বাংলাদেশ কি পারবে সেই সুযোগ অর্জন করতে? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বাছাই পর্বের ড্র। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। এই গ্রুপের ম্যাচগুলো হবে ভিয়েতনামে। 11 গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলবে, আর 11 গ্রুপের সেরা 4 রানার্স আপও পাবে মূল পর্বের টিকিট। ফিফা র্যাঙ্কিং বিবেচনা করলে 3 দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে। ভিয়েতনাম 109, ইয়েমেন 158, সিঙ্গাপুর রয়েছে 161তম স্থানে, আর বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং 183। এই গ্রুপে শক্তিমত্তার বিচারে সবচেয়ে এগিয়ে ভিয়েতনাম। 2018 সালে এই আসরে রানার্স আপ হয়েছিল দলটি। সর্বশেষ আসরেও খেলেছে কোয়ার্টার ফাইনালে। একই সঙ্গে দলটি সিনিয়র পর্যায়ে বেশ ভালো করছে, তাই এই গ্রুপের হট ফেভারিট তারা। তবে গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ নামে ভারে বাংলাদেশের চেয়ে খুব বেশি এগিয়ে নয়। অবশ্যই এই বাছাই পর্বে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা ভালো নয়, তারপরেও বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক পরিবর্তন আসার জায়গা তৈরি করেছে। সর্বশেষ 2023 সালে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল, কিন্তু 3 ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তলানিতে থেকে শেষ করেছিল সেই আসর। মালয়েশিয়ার কাছে 2-0, থাইল্যান্ডের কাছে 3-0, ফিলিপাইনের কাছে 1-0 গোলে হারের স্বাদ পায় বাংলাদেশ। আরও হতাশার বিষয় হলো 3 ম্যাচে একটাও গোল করতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা। তবে এবার নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করে বাছাই পর্বে খেলতে যাবে বাংলাদেশ। দলে যোগ দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী যমজ দুই ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভানের। রোনান ও ডেক্লান সুলিভানের মা বাংলাদেশি, আর নানা ছিলেন একজন জার্মান। 3 দেশের নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী তারা। MLS নেক্সট লিগে চলতি সিজনে রোনান স্ট্রাইকার হিসেবে নিয়মিত গোল করে যাচ্ছেন। অন্যদিকে তার ভাই ডেক্লান খেলেন রাইট ব্যাক পজিশনে। এদিকে গত বছর অনূর্ধ্ব-17 দলে খেলে যাওয়া আরহাম ইসলাম এবার খেলবেন অনূর্ধ্ব-23 দলে। অস্ট্রেলিয়ান ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের যুব দলের অধিনায়কত্ব করছেন এই ফুটবলার। এই উইঙ্গার বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে এর মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন। একই সঙ্গে তার কাছে প্রত্যাশাটাও অনেক বেশি। এছাড়াও ইংলিশ ক্লাব স্টিভেনস এফসির যুব দলে খেলা তানজিদ শালিকের কথা রয়েছে অনূর্ধ্ব-23 দলে খেলার। রাইট উইং, লেফট উইংয়ের পাশাপাশি খেলতে পারেন অ্যাটাকিং মিডে। বয়সভিত্তিক ক্যারিয়ারের শুরুতে খেলেছেন টটেনহ্যামের মতো ক্লাবের একাডেমিতে। এছাড়াও বয়সের কারণে জাতীয় দলের অনেক ফুটবলার খেলতে পারবেন এই আসরে। তবে একই সময় ফিফা উইন্ডোতে জাতীয় দলের খেলা থাকায় দুই দলের খেলোয়াড়দের মাঝে সমন্বয় তৈরি করতে হবে। এখনও হাতে বেশ কিছু সময় রয়েছে। এর সঙ্গে অনূর্ধ্ব-19 দল থেকেও পারফর্ম করা খেলোয়াড়দের নেওয়া যাবে। আগামী 3 সেপ্টেম্বর ভিয়েতনাম, 6 সেপ্টেম্বর ইয়েমেন এবং 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা সেরা 4 রানার্স আপের একটি হতে পারলেই মিলবে মূল পর্বে খেলার সুযোগ। আর এই সুযোগ অর্জনে সেরা পারফর্মারদের নিয়ে একটা শক্তিশালী দল গঠন করা হবে, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। গ্রুপ অনুযায়ী নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলেই মূল পর্বে জায়গা করে নেওয়া অসম্ভব কিছু নয়।